একটি নিয়ম মানা জীবনের গল্প বাঁচাতে পারত, কিন্তু এখন সেই গল্প অপূর্ণ। যে হাসি পথ দেখাতো সে আজ স্মৃতির পথচারণায় বিলীন। সাতক্ষীরার কালীগঞ্জে একই মোটরসাইকেলে দুই দফা সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার 27 জানুয়ারি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর টু বালিয়াডাঙ্গা সড়কে একই মোটরসাইকেলে পৃথক দুই চালকের সাথে এই দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনাটি সকাল 10টা 30 মিনিটের দিকে এবং দ্বিতীয়টি 11টার দিকে ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা 68 নম্বর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল গফফার ঢালির পুত্র আব্দুর রহমান 30 তার স্ত্রী শিরিনা পারভিনকে সাথে নিয়ে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে শিক্ষা অফিসে যাওয়ার পথে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা খায়। স্বামী স্ত্রী মারাত্মক আহত হয়। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়ে তার নিকটতম আত্মীয় কালিকাপুর গ্রামের আইব আলীর পুত্র আলী আকবর 17 দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। একই সড়কে 500 মিটার দূরত্বে সবুজ সংঘ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালির ট্রলি ধাক্কা দেয়। ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত আলী আকবর একজন ইট ভাটা শ্রমিক। জনতা বালির ট্রলি ও চালক আনিসুর রহমানকে আটক করেন। পরবর্তীতে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।